ভিউয়ার্স ওয়েলকাম টু ট্রাভেলার 13। আজকে আসলাম আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইকটা সার্ভিসিং করতে। এই যে এটা হলো 60 ফিটের একটা সার্ভিস সেন্টার খুলছে। দেখতে আসছি এখানে যদি ভালো সার্ভিস হয় এখন থেকে এখানেই করাবো। সো আজকে দেখুন আমি সেকেন্ড সার্ভিসিং করতেছি আমার রয়্যাল এনফিল্ড বাইক 5000 কিলো। এই যে এটা হলো একবারে যে আপনার 60 ফিটের রোড, ইয়েলো কিচেন যে রেস্টুরেন্ট ইসলামী ব্যাংকের অপোজিটেই এই 60 ফিটে এই রয়্যাল এনফিল্ডের শোরুম। এখানে যাচ্ছি। আমার বাইকটা এইমাত্র ওরা টেস্ট ড্রাইভে নিয়ে গেছে, ওরা আগে চালিয়ে দেখে তারপরে আর কি সার্ভিসিং করবে। এই যে এইটা হলো ওদের কাস্টমার লঞ্চ, জিনিসটা খুবই ভালো। ভিতরে ঢুকি, ওয়াও, এখান থেকে আর কি পুরো আপনার বাইক সার্ভিসিং করলে দেখতে পারবেন। আর এখানে এসি আছে, টিভি আছে, মোটামুটি আর কি একটা কাস্টমার বসে রিল্যাক্স করতে পারে এরকম আর কি সব ব্যবস্থা আছে। এখানে ওয়াইফাইও ফ্রি পাচ্ছেন, এখান থেকে বসে আর কি সার্ভিসিং দেখতে পারবেন। এখানে ওয়াইফাই স্ক্যানার আছে, টিভি দেখতে পারবেন এবং বসার খুবই সুব্যবস্থা। এখানে কাস্টমার ওয়েটিংয়ের জন্য খুবই সুব্যবস্থা আছে। এখানে বসে ওয়েট করতেছি, এখন দেখি সার্ভিসিং কেমন করে। এই যে ওরা আমার বাইক খুলছে, এখন এয়ার ফিল্টারটা খুলছে। আমি এখানে আসলে এয়ার ফিল্টারটা চেঞ্জ করাই ভালো, কারণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন যে অনেক ধুলা। সো আমি ওদেরই বলছি যে এয়ার ফিল্টার চেঞ্জ করে ফেলেন। 5000 কিলো চলার পর একটা এয়ার ফিল্টার আসলে ইউজ করা ঠিক না। আর সাথে আমি মোবিল ফিল্টার মোবিল সবই চেঞ্জ করাবো একসাথেই। তাহলে আর কি আমার 5000 কিলোর মধ্যে আর সার্ভিসিং করাইতে হবে না। সব মিলিয়ে আমার কস্ট মনে হয় 4000-এর প্লাস এরকম আসতে পারে, দেখি কত আসে। আমার পাশে একটা হান্টার সার্ভিস হচ্ছে, একসাথে এখানে 4টা বাইক সার্ভিস করা যায়। আর ওরা দেখি 2জন করে একটা বাইকের সময় দেয়, ওই জন্য তাড়াতাড়ি হয়। ও ব্রেক চেক করার পরে দেখছি যে আমার ব্রেক নষ্ট হয়ে গেছে। সামনেটা পুরো শেষ, আর পিছনেরটা আর কি আমি এটা ঘষে আবার লাগালাম। কারণ আমি কোনো সময় ব্রেক রিস্ক নেই না, তাই আর কি আমি নগদে চেঞ্জ করতে বলছি। আর আমি বাইরে থেকে ব্রেক কিনি নেই, কারণ বাইরের ব্রেক জানি না কেমন হবে, তাই আমি ওদের কাছ থেকে নিয়েছি। এই যে ওরা মোবিল ফিল্টার খুলতেছে, মোবিল ফিল্টারটাও আমি চেঞ্জ করাবো। মোবিল ফিল্টারের দাম নিচ্ছে প্রায় 350 টাকার মতো। আর একটা আছে ওদের ফুল সেট শুদ্ধ যেটা, ওটা আর একটু বেশি দাম, ওটা আমি নেইনি, কারণ আপনার সিঙ্গেলটা নিলেই যথেষ্ট, তাই আমি এটাই নিয়েছি। আর ওইটা যদি আপনার রাবার নষ্ট হয় সেক্ষেত্রে আপনার নিতে পারেন, কিন্তু ওইটা সবসময় থাকে না, ওই জন্য আগে আপনার ফিল্টারটা নিয়ে রাখলে ভালো। মোবিল ফিল্টার সবসময় আর কি সিঙ্গেলটা ওদের কাছে থাকে না। এই যে ওদের সেই মোবিল 1.7 লিটারের, এটা রয়্যাল এনফিল্ড কোম্পানিরই এই মোবিলটাই ওরা প্রেফার করে, তাই আমি এটাই লাগাইলাম। আর এটা ওরা বলে 5000 কিলো চালান যায়, তাই এটাই লাগাইছি। এটা হলো 15W50 গ্রেডের, আপনারা চাইলে বাইরে থেকেও লাগাইতে পারেন, কিন্তু ওইটা ওরা ঢালবে না। ওদেরটা সারা ইঞ্জিন গ্যারান্টি দেয় না। আর এই যে ওরা এখন আমার ফিল্টারের মধ্যে একটু মোবিল ঢালছে, ঢেলে এখন ফিল্টারটা লাগিয়ে দেবে, তারপরে মোবিল ঢেলে দিব। নিচের নাট টাট ভালো মতো টাইট করে নিল যদি মোবিল না পড়ে। এই যে এখন ঢালতেছে। মোবিলটা দেখতে পাচ্ছেন কত ঘন। মোবিলটা মনে হয় ভালোই হবে, কারণ ওরা গ্যারান্টির সাথে বলতে পারে যে এটা 5000 কিলো চালান যায়। যদি ভালো সিনথেটিক না হতো তাহলে আমি মনে করি 5000 কিলো চালানো যেত না। আপনারা যদি গ্যারান্টি চান বা অথেন্টিক মোবিল চান, এখান থেকে নিলেই ভালো আমি মনে করি। আরেকটা মোবিল ঢালা যায়, এটা হলো V300 মটিউলের। এটা আপনার 15W50 একটা গ্রেড আছে, ওটা চাইলে আপনি ঢালতে পারেন, কিন্তু ওটা ইঞ্জিন গ্যারান্টির পরে ঢালবেন, কারণ বাইরের মোবিল ঢাললে ওরা ইঞ্জিন গ্যারান্টি দেয় না। এখন আমারটা এখন স্টার্ট করে দেখবে, দেখি সাউন্ডটা কেমন হয়েছে। আগের থেকে একটু স্মুথ লাগতেছে, জানি না, এখন ওরা টেস্ট ড্রাইভ দিবে, টেস্ট ড্রাইভ দিয়ে আর কি তারপর আর কি আমাকে বুঝিয়ে দিবে যে বাইকের কোনো সমস্যা আছে নাকি পুরো পারফেক্ট। আমার টোটাল খরচ গেল 4000 টাকা, সার্ভিসিং ফ্রি ছিল, তাই সার্ভিসিংয়ের চার্জ লাগেনি। আমার বাইকে কোনো সমস্যা নেই, তাই এখন আমি চলে যাব। তো সার্ভিসিং শেষ হলো, এখন আর কি যাচ্ছি। মনে হয় কোনো সমস্যা হবে না, ভালোই করেছে। তো আমি সামনে আবার রিভিউ দিব এটার সার্ভিসিং কেমন। আজকের মতো গুড বাই, দেখা হবে নেক্সট ব্লগে।